কিছু সংখ্যক আলিমকলর কারণে কিয়ামতটা একটু ফাল্লা আসলো, কিন্তু কিছু সংখ্যক আলিমকলর কারণে কিয়ামত একদম আগাইয়া আই যার। আর এই যে কিছু সংখ্যক আলিম যারা আছেন এরার কারণে আজকে এই দুনিয়াতে এই যে ফিতনা ফসাদ যেটা হয়েছে এটা কিছু সংখ্যক আলিমকলর কারণে হয়েছে। কারণ হইল ভাই হল আপনারা একটা জিনিস চিন্তা করিয়া দেখবা, আজকে মৌলানা জাবির হোসেন সাহেবরে নিয়ে 2 দিন পরে পরে একটা অভিযোগ উঠে যে মৌলানা জাবির হোসেন সাহেব এই করে লেছেন, মৌলানা জাবির হোসেন সাহেব সেই করে লেছেন, কইয়া কিছু মিথ্যা অপবাদ তুলেন তার উপরে। এই মিথ্যা যে কোনো একটা জিনিস দেন ভাইরাল করেন মৌলানা জাবির হোসেন সাহেবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই জিনিসটা প্রথমে ভাইরাল হয় কিছু আলিমকলর কাছ থেকে। আর কিছু আলিমকলর কারণে এই দুনিয়াটা বর্তমানে যার, আর এই ফিতনাটা, আর কিছু আলিমকলর কারণে আল্লাহ এই দুনিয়াটা এখনো পর্যন্ত আপর রাখছেন। কারণ হইল কি ভাই সকল, আপনারা দেখছেন 28 তারিখে একটা ঘটনা ঘটিছে মৌলানা জাবির হোসেন সাহেবর লগে। এই যে ঘটনাটা ঘটিছে এই ঘটনাটা নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাইছেন, অথচ মৌলানা জাবির হোসেন সাহেবের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। অথচ মৌলানা জাবির হোসেন সাহেব কইছেন আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে এই যে আনোয়ার হোসেন সাহেব তার কাছ থেকে জানার লাগে কইছেন। আজকে আমি আপনারা সামনে এই মৌলানা আনোয়ার হোসেন সাহেবের ভিডিও ক্লিপটা দেখাই, আপনারা প্রথমে ভিডিও ক্লিপটা দেখুক, তাহলে আপনারা নিশ্চয় এই জিনিসটা বুঝতে পারবা যে কতটুক হাসা এই জায়গার মধ্যে ঘটনা ঘটেছে আর কতটুক মিথ্যা প্রচার হয়েছে। এই জিনিসটা নিশ্চয় আপনারা বুঝতে পারবা। তাহলে প্রথমে আপনারা ভিডিও ক্লিপটা দেখিলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই প্রোগ্রামের বিশেষ অতিথি আমি ছিলাম, আমি মুফতি আনোয়ার হোসেন। তো সেই প্রোগ্রামের প্রধান অতিথি হযরত মাওলানা জাবির হোসেন সাহেব ছিলেন। সেখানে তিনি প্রায় 7:15 থেকে 20 মিনিটের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাকে দেওয়ার কথা ছিল বাদ মাগরিব, আমাকে দেওয়া হয়েছে 7:30 থেকে। মানে আমাকে যে সময় দেওয়ার কথা ছিল সেই সময় মতো দেওয়া হয় নাই। ওনাকে দেওয়ার কথা ছিল 8টা থেকে। তো 8টা প্রায় 45 পর্যন্ত উনি অপেক্ষা করে তারপর চলে গেছেন, যেহেতু ওনার অন্য জায়গায় প্রোগ্রাম আছে। যদি সেখানে সময় মতো গিয়ে উপস্থিত না হন তাহলে উনি লজ্জিত হবেন, সেই জন্য। তো 8টায় প্রোগ্রাম ছিল, 7:30 আগে তিনি উপস্থিত হয়েছেন আর 8:45 তিনি চলে গেছেন। তো প্রায় 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট তিনি অপেক্ষা করেছেন, তারপর চলে গেছেন। সেখানে টোটাল কথা হলো হযরত মাওলানা জাবির হোসেন সাহেবের কোনো দোষ নেই, উনি সম্পূর্ণ নির্দোষ। ওনাকে অযথা অসম্মানী করা হচ্ছে। আমি সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন প্রত্যেক ভাই বোনদের খিদমতে অনুরোধ করব, যাতে না বুঝে না জেনে কারো বিরুদ্ধে এমন কমেন্ট করবেন না, কাউকে গালি দেবেন না। যদি কমেন্ট করেন গালি দেন তাহলে গুনাহ লেখা হবে। আমরা এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব, প্রত্যেকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় গিয়ে আমরা যাতে কোনো ধরনের গুজব না ছড়াই, আমরা একে অপরকে যাতে গালাগালি না করি, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। হযরত মাওলানা জাবির হোসেন সাহেব, আমি আবারও বলছি, এই দিনকুর এই বিষয়ে টোটালি নির্দোষ, ওনার কোনো দোষ নেই। সেহেতু আমরা যাতে জাবির হোসেন সাহেবকে গালাগালি বা অযথা খারাপ ধরনের কমেন্ট করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ পাক যেন প্রত্যেককে তৌফিক দেন, এইটুকুন আমার বলার ছিল। নিশ্চয় ভাই হল আপনারা মৌলানা আনোয়ার হোসেন সাহেবের কাছ থেকে আপনারা কথাগুলো শুনতে পারছেন, অথচ বুঝতে পারছেন। আপনারা মূল্যবান মতামতটা এখন কমেন্ট বক্সের মধ্যে জানাইয়া দিবা। আর যেটা কুলাঙ্গার হলে যে আওয়াজটা উঠাইছিলা যে মৌলানা জাবির হোসেন সাহেবে নমাজের বাহানাটা দেখাইয়া এই জায়গার থেকে ঘুরিয়ে আইছেন, এখন নিশ্চয় আপনারা এই জিনিসটা প্রমাণ পাইছেন। আপনারা বিশেষ করে ভিডিওটা শেয়ার করিয়া ও কথা কুলাঙ্গারের কাছে এই ভিডিওটা পৌঁছাইয়া দিবা আনোয়ার হোসেন সাহেবে যে কথা কানাইটা কইছেন, আর আপনারা মতামতটা কমেন্ট বক্সের মধ্যে জানাইয়া যাইবা।